হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন দিন নতুন রেসিপির সাথে। সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো চলুন, সামনেই তো 31 ডিসেম্বর আসছে এবং 1 জানুয়ারি আসছে, আর অনেক তো পিকনিক, শীতকাল মানেই পিকনিক। তো সেরকম একটা স্পেশাল মাটন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম যেন অন্যরকম, আমার মনে হয় না আগে কখনো এরকমভাবে রান্না করেছে। তো দেখুন, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে। প্রথমে বেশ কিছুটা পরিমাণ মাটন নিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেটের জন্য অল্প একটু নুন দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটা অবশ্যই দেবেন, নাহলে মাটনটা ভেঙে ভেঙে যায়। লেবুর রসটা দিলে কিন্তু মাটনটা একদম যে কোনো মাংসই গোটা গোটা থাকে, ভাঙার চান্স থাকে না। তারপরে আবার হাত দিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আপনারা একটু সর্ষে তেলও দিতে পারেন, বাট আমি দিইনি, কারণ অনেকটাই চর্বি আছে, তাই সর্ষে তেল দেওয়ার আর প্রয়োজন হয়নি। চাইলে আপনারা সর্ষে তেলও দিতে পারেন। তারপরে আমি বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মেখে মেখে নিয়েছি, যতক্ষণ না নুনটা প্রত্যেকটা মাংসের মধ্যে যাচ্ছে। তারপরে আমি 10 থেকে 15 মিনিট ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে নিয়েছি। সর্ষে তেলটা গরম করার পর 7 থেকে 8টা মতো পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়েছি। বেরেস্তাটা কিন্তু মানে এই রান্নাতে লাগবে। ডাইরেক্ট পেঁয়াজ না দিয়ে একটু বেরেস্তা করে দেবেন, তাহলে কিন্তু মাংসের যে কোনো মাংসের টেস্টটা অন্যরকম হয় একটু। তারপরে অল্প একটু নুন দিয়ে আমি বেরেস্তাটা করেছি। বেরেস্তাটা কিন্তু একদম পুড়িয়ে দেবেন না, যখন হালকা একটু ব্রাউন কালার আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। তারপরে দেখুন, পেঁয়াজ করে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই কিন্তু বেরেস্তাটা রেডি হয়ে গেছে। বেরেস্তাটা দেখুন পুড়েও যায়নি, একদম পারফেক্ট হালকা ব্রাউন কালার এসছে। তারপরে ওই তেলে আমি কিছু আলু ভেজে নিয়েছি। যেহেতু মাংসে অনেকে আলু পছন্দ করেন, তাই একটু আলু দেবো। তারপরে আমি ওই তেলে আর কিন্তু তেল অ্যাড করিনি, যেহেতু চর্বিটা আছে, তাই দেখবেন লাস্টে একদম অনেকটা পরিমাণ তেল বেরোবে। তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা জিরে, আর একটু চিনি দিয়েছি। চিনি দিলে কিন্তু মাংসের কালারটা অনেকটা সুন্দর হয় গরম তেলের মধ্যে চিনি দিলে। আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে যে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম ওটা অ্যাড করে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, হালকা টু মিডিয়াম আছে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ওটাকে ভাজা ভাজা হতে থাক। এদিকে একটু মশলা পেস্ট করে নেবো। মশলার জন্য লাগছে 2টো টমেটো, কিছু আদা কুচি, কিছু রসুন কুচি, একটা গোটা পেঁয়াজ, আর কিছু কাঁচা লঙ্কা। তারপরে এটাকে আমি পেস্ট বানিয়েছি। এদিকে আমার মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন একদম অন্যরকম একটা কালার চলে এসছে। তারপর আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওটা অ্যাড করে দিয়েছি। মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে নেব। মশলাটা দেওয়ার পর মিডিয়াম আছে কিন্তু মাংসটা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ মাংসটা হতে থাক। এদিকে আবার একটা মশলা আমি রেডি করে নেব। মশলার জন্য যে বেরেস্তাটা তৈরি করেছিলাম ওটা অ্যাড করেছি মিক্সির মধ্যে। তারপরে দিয়েছি কিছু কাজু বাদাম, 7 থেকে 8টা মতো কাজু বাদাম দিয়েছি। তারপরে দিয়েছি কিছু নারকেল। আজকে কি এই নারকেলটা তার জন্যই কিন্তু আজকে রান্নার, আর অবশ্যই মাটনের সাথে এই নারকেল একবার দিয়ে দেখবেন, দারুণ সুন্দর কিন্তু টেস্ট হয়। আজকের মাংস রান্নাটা একদম যেন অন্যরকম টেস্ট হয়েছিল। তারপর আমি টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতো টক দই দেওয়ার পর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর যত ভালো মশলার পেস্টটা তৈরি করতাম, রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। যত সুন্দর মিহি হবে, রান্নাটাও কিন্তু তত সুন্দরই হবে। তারপরে আমি এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আছে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি, আর একটু মাটন মশলা দিয়েছি। মাটন মশলাটা অপশনাল, চাইলে দিতেও পারেন, দিলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসে। মাটন মশলা যদি বাড়িতে নাও থাকে, চিকেন মশলা থাকলে বা মিট মশলা থাকলে সেটাও দিতে পারেন। দেওয়ার পর সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি স্বাদ মতো নুন দিয়েছি। নুনটা কিন্তু কষানোর পর এই পর্যায়ে নুনটা দেবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা কালার আসবে, আর মানে মাটনের সাথে নুনটা খুব ভালো একটা মিশে যাবে। তারপরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেমন মশলাগুলোর সাথে মাংসটা একদম মিক্সড হয়ে যাবে, তারপরে যে কাজু বাদাম, বেরেস্তা এবং নারকেল আর টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করে দেওয়ার পর আবার সেই একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে, একদম মিডিয়াম আছে।
দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, ততক্ষণ না একদম মাটনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন অলরেডি মাটনের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, একদম একটা ব্রাউন কালার এসছে। সেই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর আমি এটাকে কিন্তু প্রেসার কুকারে অ্যাড করব। চাইলে আপনারা কড়াইও করতে পারেন, বাট প্রেসার কুকারে কিন্তু মাটন রান্নার সেদ্ধটাও একদম পারফেক্ট হয়। তার জন্য আমি মাটনটাকে বেশ ভালো করে কষানোর পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দেওয়ার পর যে মিক্সিতে মশলা ধোয়ার জলটা ছিল ওই জলটা অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো জল দেবেন, যতটা যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি দেবেন, আর যদি একটু গামাখা রাখতে চান তাহলে একটু কম দেবেন। তারপর আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে ঢাকনিটা বন্ধ করে 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম আমি হতে দিয়েছি। তারপরে দেখুন কত দারুণ একটা কালার এসছে। আর যেহেতু একটু ঝোল ছিল, আমি একটু ঝোলঝোলই রেখেছি, যেহেতু মাটনের একটু ঝোল না হলে বেশ ঠিক মানায় না। মাটনের ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল। সামনেই তো 31 ডিসেম্বর আসছে এবং 1 জানুয়ারি আসছে। এই রেসিপিটা কিন্তু অনায়াসে করে নিতেই পারেন। এইভাবে মাটন রান্না করবেন, মাটনের টেস্ট আমার একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকে যারা নতুন সদস্য এবং আমার নতুন বন্ধু, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা বন্ধুরা। আর দেখুন মাটনের কালারটা কত সুন্দর এসছে প্রেসার কুকার থেকে। আমি কিন্তু বেশি তেল অ্যাড করিনি, যেহেতু চর্বিটা অনেকটাই ছিল, একদম যেন